কথা বলতে বলতেই গোরম্যান তার ঝোলা নামিয়ে কাজ শুরু করে দিল। প্রথমে সে ঝোপঝাড় থেকে কিছু কঞ্চি কেটে নিল। এই কঞ্চিগুলো বেশ নমনীয়, যা আশ্রয়স্থলের কাঠামো তৈরির জন্য দারুণ। যেহেতু কঞ্চির দৈর্ঘ্য তার উচ্চতার তুলনায় কম ছিল, তাই সে দুটি কঞ্চি একসাথে জুড়ে দিয়ে পাটের দড়ি দিয়ে শক্ত করে বেঁধে লম্বা করে নিল। এরপর সেগুলোকে বাঁকিয়ে বৃত্তাকার রূপ দিল এবং দড়ি দিয়ে বেঁধে আকৃতি ঠিক করলো। এভাবেই সে তিনটি একই রকম বৃত্তাকার কাঠামো তৈরি করলো। হঠাৎ ফ্রেল জর্ডে প্রবল তুষারপাত শুরু হলো। প্রথমবারের মতো বন্য পরিবেশে এসে গোরম্যানের অবস্থা কাহিল। ঠান্ডায় দাঁত লেগে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে শুকনো কাঠ জোগাড় করলো। গাছের ছাল ছাড়িয়ে সে আগুন জ্বালানোর চেষ্টা করলো। যদিও ম্যাগনেসিয়াম রড ভেজা আবহাওয়ায় কাজ করে, কিন্তু সমস্যা হলো গোরম্যান সেটা ব্যবহার করতে জানে না। এমনকি দিয়াশলাই জ্বালানো দেখেও সে চমকে ওঠে। যা ই হোক, শেষ পর্যন্ত আগুন জ্বলল এবং তার শরীরের হাড় কাঁপানো শীত দূর হলো। শরীর একটু গরম হতেই গোরম্যান বেলচা নিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। তুষারপাতের কারণে উপরের দিকের হাওয়া খুব ঠান্ডা, তাই সে তার ঘরটি মাটির কিছুটা গভীরে বানানোর সিদ্ধান্ত নিল। মাটির নিচে তাপমাত্রা উপরের তুলনায় অনেক বেশি থাকে। নিরুপায় হয়ে গোরম্যান কিছু শুকনো ঘাস জোগাড় করে ছাদের ওপর পুরু স্তর দিল এবং কঞ্চির ফাঁকগুলোতে ঘাস গুজে দিল। সবশেষে ওপর থেকে কিছু ঝরা পাতা ছিটিয়ে দিল। যদিও এতে তেমন কাজ হবে না, তাও মনের শান্তির জন্য। খুব সাবধানে সে কাদা দিয়ে চিমনি ও দেয়ালের সংযোগস্থলটি আলাদা করলো যাতে আগুন না লাগে। এরপর সে ঘরের ভিতর আগুন জ্বালিয়ে তার নতুন আবাসে প্রবেশ উদযাপন করতে লাগলো। রাতে ঘুমানোর সময় যাতে বাতাসের প্রকোপে শরীর খারাপ না হয়, সেজন্য সে মেঝেতে প্রচুর নরম ও গরম শুকনো ঘাস বিছিয়ে দিল। এই ঘাস